ঘড়িতে এখন এই যে পুরো কাটায় কাটায় 12টা। দেখো, সকালে ঘুম থেকে চোখ মেলে তাকাবো, সব শুয়ে আছে ঠিক এইভাবেই। বিকেলে একটু শুয়ে যখন উঠবো, মানে দুপুরের বিশ্রামের পর, তখনও দেখবো সব এইভাবে শুয়ে আছে। তাহলে কি আমি ঘরদোর পরিষ্কার করব না? ঝাড়পোছ করব না? বলো। ঠেলে সরালেও সরবে না, আঠার মতো সব আটকে আটকে থাকবে। বিশেষ করে এই কালাকে যদি আমি এরকম ঘষিটতে ঘষিটতে সরিয়ে দিই, তাও ওর কোনো বিকার নেই। ও আবার একটু সরে গিয়ে আবার গুছিয়ে শোবে। কালু, কালুটার খুব রাগ। এখন তো আমাকে ধরতে দেয়। বাচ্চা আমার রোগা হয়ে গেছে। থাক, একটু থাকে আমার ঘরে, ভালোবাসে। তো উঠেছো মা? একটু কাজকর্ম করবো তো। আবার তো তোদের তো বনে না, কালার সাথে তো তোর বনে না। আমার তো সেই ভয়, কখন তোর উপর আক্রমণ করবে, তুই একটা নিরীহ প্রজাতি। আর আমার বাবা তো এই যে ঘুমাচ্ছে, আমার ছোট্ট বাবা এই যে ঘুমাচ্ছে। ছোট্ট বাবাটা এখন ঘুমাচ্ছে, এখনো ঘন্টা খানিকটা ঘুমাবেই। উই বাবালে, উঠতে পারছে না, আমার বাবা উঠতে পারছে না। উপানা, ও মা উপানা, এত ঘুমাবা? এই দেখো, মৌমাছি কামিয়ে দিয়েছে এখানে। মৌমাছি কামিয়ে দিয়েছে, একটা দুষ্টু মৌমাছি। মৌমাছি দুষ্টু না আমার বাবা দুষ্টু? কে দুষ্টু? মৌমাছি তো খালি খালি কামড়ায়নি, এমনি এমনি কামড়ায়নি। মৌমাছিটাকে ধরতে গেছিল, খেলছিল তাকে নিয়ে, আর দিয়েছে কুটুস করে কামড়ে। এই যে ফুটো করে দিয়েছিল, আজকে ছালটা আমি তুলে দিয়েছি। এখানে ছোট্ট এক ফোঁটা রক্তের দাগ ছিল, ওটা শুকিয়ে ছালটা উঠে গেছে আজকে। তাও কি শিক্ষা আছে? গতকালই কালো ভোমরা ধরতে যাচ্ছিল। আবার খেয়ে আসবে কামড়, বুঝবে মজা কেমন লাগে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই বস, ভাত খেয়ে বেরোবি সব।